আজকে অঙ্ক করব ক্লাস 10 ঘষে দেখি 4 বলেছে আয়তঘন। এই আয়তঘন ঘষে দেখির অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কয়েকটা সূত্র জেনে নিতে হবে। যে সমগ্র তলের সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা হয়। এই সূত্রটা জানতে হবে। আর এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a² বর্গ একক, যেখানে দৈর্ঘ্য বলেছে এ। আর এখানে আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তো সমান ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এই সূত্রগুলো জানতে হবে অঙ্কগুলো শুরু করার আগে। আর এখানে একটা সূত্র আছে, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আর এখানে দেখো কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই সূত্রগুলো জানতে হবে। আর এখানে একটা সূত্র আছে, আয়তঘনের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ওগুলো কিছু একটা বেসিক সূত্রগুলো ছিল। তো অঙ্ক শুরু করছি, 3 দাগের অঙ্ক দিয়ে শুরু করছি। দেখো বলেছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে সব থেকে লম্বা দণ্ড। কর্ণ রাখা যাবে, কর্ণ ছাড়া রাখা যাবে না। দেখো 3 দাগের একটা ঘর বলেছে, এটা একটা ঘর, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এই ঘরে লম্বা জিনিসটা এইভাবে রাখতে পারবো সব থেকে বেশি, না এইভাবে রাখতে পারবো? সেই কর্ণ বরাবর রাখতে পারবো, এই বরাবর রাখতে পারবো কর্ণ বরাবর। এভাবে আর এইভাবে কি পারবো না, এভাবে পারবো না, পারবো কি কর্ণ বরাবর রাখতে পারবো। তার জন্য এটার কি বের করব, কর্ণের দৈর্ঘ্যটা বের করলে এর উত্তরটা পেয়ে যাব। তো প্রথমেই লিখব, বইয়ে দেওয়া আছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5 মিটার দেওয়া আছে। আর প্রস্থ দেওয়া আছে 4 মিটার। আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। এটুকু দেওয়াই আছে। তাহলে অতএব সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য কি হবে, সূত্র দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে 5-এর স্কয়ার প্লাস 4-এর স্কয়ার প্লাস 3-এর স্কয়ার, তো হবে 25 যোগ 4 4 কত 16 যোগ 3 3 9। তাহলে এটা যোগ করলে হবে 50। তো এটা 50। আর এটাকে যদি লিখে জি 50কে করো ভাঙো, উৎপাদক 2 দিয়ে ভাঙো তো 25 আর 5 দিয়ে, এটা হচ্ছে। তো রুট থেকে কি বেরিয়ে আসবে দেখো, এটা ভেঙে করছি। তাহলে এটা লিখতে পারি 2 গুণিত 5 গুণিত 5 লিখলাম। তো এখান থেকে কি দুটো আছে, দুটো সংখ্যা আছে 5 গুণিত 5, তাহলে দুটোর মধ্যে একটা বেরিয়ে আসবে আর যেটা আছে ওটা থেকে যাবে। তাহলে 5 বেরিয়ে আসলো আর √2টা থেকে গেল। তো এটা লিখতে পারি। তাহলে এটা কি হবে, মিটার। এটাই হচ্ছে উত্তর। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। এবার দেখো
4 দাগের অঙ্ক। ওটাকে ভাষায় কি লিখবো? ভাষায় লিখবো যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হলো 5√2 মিটার। এটা লিখে দেবো শেষে। এবার 4 দাগের দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। বলছে একটি ঘনকের দেওয়া আছে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করতে বলেছে। আয়তন বের করব। চলো অঙ্কটা করছি। দেখো 4 দাগের অঙ্ক। তো প্রথমে ধরে নেব, আমরা তো জানি না যে তার দৈর্ঘ্য কত। তো ধরে নিলাম ঘনকের একটি ধারের দৈর্ঘ্য ধরে নিলাম a মিটার। তাহলে একটি তলের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার বর্গ মিটার। তাহলে অতএব দিয়ে লিখব একটি তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ মিটার। তাহলে বলেছে কি ক্ষেত্রফল বলে দেওয়া আছে, আর ক্ষেত্রফল জানি a স্কয়ার সমান a সমান কত হলো 64 হলো। তাহলে a সমান কত হলো 8 হয়ে হলো 8 মিটার। তাহলে এবার আয়তন বের করতে বলেছে। তাহলে অতএব ঘনকটির আয়তন সমান a কিউব সমান কত হবে 8 কিউব। 8 কিউব হয় 8কে কি বলো 3 বার গুণ করব, তাহলে কত হবে 512 হবে। 512 কি হবে ঘনমিটার হলো। এবার দেখো 5 দাগের অঙ্ক বলেছে যে আমাদের বকুলতলা গ্রামের 7 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার বলেছে গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটির লম্বা কত হিসাব করতে বলেছে। আর 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর, আর বলেছে যে মোট মাটি এত কাটা হয়েছে, মাটিটা কত হয়েছে 240 ঘনমিটার, তাহলে লম্বা কত। প্রথমেই কি করব 5 দাগে। তো প্রথমে ধরে নেব যে আমরা তো জানি না যে কত খাল কাটা হয়েছে কত লম্বা। তাহলে ধরে নেব যে ধরি খালটি লম্বা 1 মিটার। ধরলাম খালটির লম্বা কত x মিটার। হ্যাঁ, তাহলে খালটির আয়তন কত হবে? তাহলে ধরে নেব খালটির আয়তন সমান কত হবে 2 গুণিত লম্বার x গুণিত 0.8। 0.8টা কোথায় পেলাম? দেখো 8 ডেসিমি দেওয়া আছে। উচ্চতা দেওয়া, গভীরতা দেওয়া আছে। গভীরতাটা কি উচ্চতা, তাহলে এটা কি হলো 0.8 হয়ে যাবে। ডেসি থেকে মিটারে এটা হলো ডেসি থেকে মিটারে 0.8। তাহলে এটা রেখে দিলাম। হ্যাঁ, তাহলে এবার শর্তানুসারে মিটারে কেন করলাম, সবগুলো মিটারে দেওয়া আছে তার জন্য এটাকে মিটারে করতে হলো। শর্তানুসারে কি হবে, এটা সমান কত দেওয়া আছে, যেটা দেওয়া আছে 240 ঘনমিটার কাটা হয়েছে আয়তনটা।
টু গুণিত এক্স গুণিত 0.8 সমান 240। তাহলে এক্স সমান কত হবে? 240/2 গুণিত 0.8, জিরোটা উঠে এলাম তো এখানে 10 গুণ হয়ে গেল। তাহলে এটা দিয়ে কেটে দিলাম তো 3 শূন্য, এটা দিয়ে কেটে দিলাম তো 5 হয়ে গেল। তাহলে কত হলো? 150 মিটার। 150 মিটার। তাহলে অতএব দেখতে হবে খালটির লম্বা হচ্ছে 150 মিটার, এটা লিখে দিতে হবে।